দেখেন বন্ধুরা, এই সেই বিখ্যাত ডেকোপন। যে জাপানের প্রচুর অ্যাওয়ার্ড আছে ডেকোপন সম্বন্ধে। আমি তো আর নতুন করে কিছু বলবো না, অনেক পুরনো হয়ে গেছে আমার কাছে ডেকোপন। আর এটা অল টাইম একটা ভ্যারাইটি। দেখেন এই সাইডে ফলের ভারে ডাল ভেঙে যাচ্ছে, একটা ফল 1 কেজি পর্যন্ত ওয়েট হয়ে যাবে, আর ডাল ভাঙা আছে। আর এই মিডিয়াম ফল আছে, তারপরে এইসব সব ছোট ছোট ফল ধরছে। গাছে প্রচুর ফল আছে, আমি ডাল কাটছি না, দুটো গাছ রেখে দিয়েছি। ঠিক আছে, আজকের একটু ডেকোপন কেটে একটু দেখাবো ভিতরটা কিরকম। গাছেই রেখে কাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রস, প্রচুর পরিমাণ রস। লোকে বলে রস শুকিয়ে যায়, রস শুকিয়ে যায়। একেবারে সিডলেস, আর দেখতে পাচ্ছেন কিরম রস আছে ভিতরে। ঠিক আছে, একেবারে সিডলেস। দারুণ কালারটাও বেস্ট কালার। আজকের আমি ভাইদের দেবো একটা ফল, একটা কোষা তুলে। এই খোসাটাও খুব আরামসে উঠে ছাড়িয়ে যায়, দেখতে পাচ্ছেন খুব সুন্দর খোসা ওড়াই। পুরো কমলার মতনই তো খোসা ছাড়িয়ে যাচ্ছে। আরামসে খোসা ছাড়িয়ে যাবে। খেয়ে বলো ভাই কিরকম খেতে। একটু দাঁড়ার কাছে আছে। সুন্দর সুন্দর, খুব সুন্দর ফল। এই বলে টক টক, কোনো দেখো টক কিন্তু নেই খুব এতে। মিষ্টি। খুব মিষ্টি আর প্রচন্ড রস এতে। প্রচন্ড রস। আমি তো শুনেছি এতদিন যে ডেকোপন অনেক লেবু বলে টক টক, এত খুব না, মিষ্টি। খুব মিষ্টি আর প্রচন্ড রস আছে। আর সুন্দর, এর ফ্লেভারটা খুব সুন্দর। কিন্তু এর সেন্টটা খুব দারুণ সেন্ট। ডেকোপনের ফ্লেভারটা সুন্দর ফ্লেভার। টকের একটা অল্প অল্প একটা ভাব আছে, কমলা, অনেক কমলা খেয়েছি, কিন্তু এর টক কোনো টক না। এই কমলাটা খুব সুন্দর কমলা। তুমি একটু খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন বলবে না। টক আছে, কিন্তু টক একটা ফ্লেভার, খুব সুন্দর খেতে। হালকা টক, কিন্তু মিষ্টি টকটা বেশি আছে। ফ্লেভারটা কিরকম? আলাদা আছে। ফ্লেভারটার জন্যই তো এতটা বিখ্যাত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গরমের সময় খেতে আরো ভালো লাগবে। আর তো অল টাইম ভ্যারাইটি, গরমের বেস্ট। অল টাইম ভ্যারাইটি। গাছে ছোট ফল বড় ফল এই পেকে গেছে, এইটা এখন 1 মাস পরে খাওয়া যাবে। খুব বেস্ট এই ফলটা এখন 1 মাস পরে খাওয়া যাবে, এইটা 15 দিন পর্যন্ত রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা যেরকম অনেকটা কালার চলে এসেছিল, সারা বছর খাওয়া যাবে। বাড়িতে রাখা যায় আরো। এর কিপিং কোয়ালিটি A1 কিপিং কোয়ালিটি। সুন্দর সুন্দর, খুব সুন্দর। মতন খোসা খুলে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পেড়ে রাখলে আরো মিষ্টি বেড়ে যাবে। মিষ্টি বেড়ে যাবে। অ্যাকচুয়ালি কমলা লেবু তো পেড়ে 4-5 দিন রেখে খাওয়ার নিয়ম। চারা একটু দেখান দাদা। চারা বলতে 2 রকম সাইজের চারা আছে আমার কাছে। ওই দেখেন, এই চারা মাত্র 100 টাকা। আর একটু ছোট চারা আছে, নতুন তৈরি করেছি, সেগুলো 50 টাকা। মানে বড়র মধ্যে এখন এরকম হাইট আছে। এরকম হাইট আছে, কিন্তু ঝোপালো গাছ সব পুরনো। অল টাইম কিন্তু। হ্যাঁ, কয়দিন আগে এই নিচে থেকে ফল পেড়ে খাওয়া হয়েছে। এই মোটা আছে, এই সব মোটা আছে, তারপরে এই মিডিয়াম আছে, এই আছে, তারপরের স্টেপ, তারপরের এই সব আছে, তারপরে একেবারে একদম ছোট ছোট। ওই সব ছোট ছোট ফুল অল টাইম কিন্তু। হ্যাঁ, যেন লোকাল ভ্যারিগেটেডের সাথে এ করবেন না, এসব ফুল আসছে। এছাড়া আমাদের কাছে প্রচুর স্টক আছে। এটা হচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠাল। ঠিক আছে, এর থেকে আমরা চারা অনেকটাই বানিয়েছি, আর প্রোডাকশানে আছে। এই কাঁঠালটা কমার্শিয়ালি ভ্যারাইটির জন্য 1 নম্বর আছে। ঠিক আছে, এটা ভিয়েতনামের একটা ভ্যারাইটি, থাইল্যান্ড থেকে আসছে। এই চারা আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে। এই থাইল্যান্ডের ল্যাংচা সবেদা। ঠিক আছে, এগুলো 3 থেকে 4 ইঞ্চি লম্বা হবে। এসব গাছগুলো দেখুন, হ্যাঁ, 2 বছরের গাছ, কিভাবে ফল ধরে আছে। ঠিক আছে, আর এই সাইড থেকে আমাদের জোর কলম করা ছিল, এখান থেকে কেটে নেওয়া হয়েছে, হয়ে নার্সারিতে চারা স্টক করা হয়েছে। সব গাছেই ফল। ওই সব গাছগুলোই কিভাবে ফল ধরে আসে দেখুন। একটা গাছ না, প্রতিটা গাছেই ফল আছে।
সব ওইগুলো অরিজিনাল ভ্যারাইটি, পুরো এখানে ডুপ্লিসিটির জায়গা নেই। এই দেখেন কি বড় বড় সবেদা হয়ে গেছে সব। একটু দাদাকে বলবে এই সাইজটা দেখাতে। এখনো হয়নি এর, এখনো এখনো মোটা হবে? এখনো এই পর্যন্ত হাইট হবে, 4 ইঞ্চি পর্যন্ত লম্বা। এগুলো একেবারে ব্যানানা চিক্কু বলে, একেবারে ব্যানানার মতো হবে। দেখুন কিভাবে ধরে আছে আমাদের বলসুন্দরী কুল, ঠিক আছে। 1 বছরের গাছ, এটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে 1 নম্বর ভ্যারাইটি হতে যাচ্ছে। মিনিমাম 40 কেজি, 45 কেজি, 50 কেজি এরকম একটা একটা গাছে ফল এসছে, ঠিক আছে। এই সাইডে? এই সাইডে এগুলো মিস ইন্ডিয়া, সেই ডিসেম্বরই 20 তারিখ থেকে ভাঙা চলছে। পুরো ডাল ভাঙা ফলন, আঙুরের মতো ফলে মিস ইন্ডিয়া কুলটা। দেখতে পাচ্ছেন পুরো ক্ষেত মিস ইন্ডিয়ায় ভরে আছে। সামনের দিকে একটু দেখিয়ে দেন, ঠিক আছে। এটাও কমার্শিয়াল একটা ভ্যারাইটি, আর বলসুন্দরী আমার মনে হয় 1 নম্বর থাকবে। পাশে গ্রিন অ্যাপেল বের আছে, যেটা বাও আছে, ঠিক আছে। সব রকম গাছ আমাদের কাছে তৈরি আছে। আমের মাদার প্ল্যান্ট আমার এখানে আছে সর্বরকম, এখানে 32 রকম 33 রকম জাত আছে। পুরোটা মাদার লাগিয়ে রেখে দিয়েছি। এখানে কিছু মিসাইল জামরুল আছে, এগুলো রেড পাতি, ঠিক আছে। গাছে তো ফুলও চলে আসছে। হ্যাঁ এগুলো পাতি, এখান থেকে ডাল কেটে তো চারা করা হয়। গাছে লেবু গাছে বেশি জোর থাকলে ফুল ফল আসে না। রেড পাটি এখানে পুরো রেড কালার ফুলও আসছে। হ্যাঁ হ্যাঁ এগুলো পুরো রেড পাতি হবে। এটা হচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠাল, ঠিক আছে। ভিতরে ভিতরে সব ফল ধরে আছে। আর এই গাছ থেকে আমরা চারা প্রোডাকশন করি এইভাবে। এই এই আমাদের প্রোডাকশন হচ্ছে, দেখে নিন কিভাবে হচ্ছে। প্যাকেটের সাথে মাদার প্ল্যান্টের সাথে সেট করে দিয়ে জোর কলম করে এখান থেকে আমরা 1 মাস বাদে কেটে নেবো, ঠিক আছে। চারাটা প্যাকেটের সাথে সেট হয়ে যাবে। এই হচ্ছে রেড ডায়মন্ড। হ্যাঁ রেড ডায়মন্ড আমাদের প্রচুর 3-4 বছর আগে থেকে আছে, প্রচুর পরিমাণে রেড ডায়মন্ড আছে। কোনো চাষি ভাই যদি রেড ডায়মন্ড লাগাতে চাই তাহলে আমাদের কাছে কন্ট্যাক্ট করলে রেড ডায়মন্ড পেয়ারা বহুত স্টক আছে, 1 লাখ 2 লাখ যা চাইবে দিতে পারবো। এখন তো অনেক ভ্যারাইটিস দেখলাম, তো যারা নতুন অডিয়েন্স আছে তো তাদের জন্য একবারে আপনার অ্যাড্রেসটা বলে দিন। তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে বনগাঁ থেকে আসলে শিয়ালদা লোকাল ধরে হাবড়া স্টেশনে নামতে হবে, আচ্ছা, বা শিয়ালদা দিক থেকে কেউ যদি আসে তাহলে বনগাঁ লোকাল ধরে হাবড়া স্টেশনে নামতে হবে। হাবড়া স্টেশনে নেমে ওখান থেকে চাকলা লোকনাথ মন্দিরে অটো আসছে অ্যাভেলেবেল। মন্দিরের 200 মিটার দূরেই নার্সারিটা আগে পড়বে, ঠিক আছে। নার্সারির নাম হচ্ছে সুরাব নার্সারি, ব্যানার মারা আছে। বা অটোওয়ালাকে বললে নার্সারিতে নামিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8101260541। অযথা ফোন করবেন না, ঠিক আছে। আমি একটু ব্যস্ত থাকি। হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ মেসেজে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আর সবাই জানে যে সুরাব নার্সারি মানে অরেজের একটা হ্যাঁ ধামাকা, প্রচুর সংগ্রহ করেছি। আপনার কাছে এই পর্যন্ত তো 74-75 রকম মতো জাত সংগ্রহ করেছি। আবার আমার এই রবিবারে 5টা জাত আসছে বাইরের থেকে।